এই তোরা আনা যাস নাই, কইছে তো বাকি দিবার পারুম না। যা জানতে টাকা থাকলে তো দিয়ে দিতাম। বাপ বাইচে থাকতে কি কোনোদিন বাকি খাইছি? এই তোরা আনা যাস নাই, কইছে তো বাকি দিবার পারুম না। যা জানতে টাকা থাকলে তো দিয়ে দিতাম। বাপ বাইচে থাকতে কি কোনোদিন বাকি খাইছি? টাকা দেওয়ার নাম নাই, পোলার আবার চেত আছে। তোর বাপের আমলের হিসাব বাদ দে, এখন কত টাকা বাকি হচ্ছে তার হিসাব আছে? আচ্ছা চাচা, আমি সব খাতায় লেখা রাখছি, বাকির হিসাবও যোগ করে রাখছি, কোনো ভুল নাই। তাইলে তো ভালোই, হিসাব মিটাই দে, তারপর সদাই নে। কইলাম তো এইবার দেন, সব মিটিয়ে দিব। তা রইব না, তোর যত লাগে চাল ডাল নিয়ে নে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি আর বাকি টাকি দিতে পারুম না। তো আই সহ্য হন, আগের হিসাবটা দেখা যা। তোর তো গত মাসে 300 টাকা বাকি আছে, সেটা দেওয়ানোর কথা ছিল, দেশ নাই। চাচা ভাই কিন্তু গত মাসেই দেয়া দিত। তাহলে দিল না কেন? কেমনে দিমু? বাপের ক্ষেতের ধান পাই 20 মণ, আর চাচাই দিছে মাত্র 5 মণ, আর বাকি সব নিজে ভাঙ্গা খাইছে। তোর আই ক তোকে কোন ভরসায় বাকি দিমু? তোর কাছে তো টাকাই নাই। তোর চাচায় টাকা দিব বলে তো মনে হয় না। তোর চাচাই তো একটা জুয়াখুর। চিন্তা করেন না, এবার আপনার বাকি টাকা ঠিকই শোধ করে দেবো। কেমনে? সামনে ফাইনাল খেলা না, আমরা তো ফাইনালে উঠছি, আর জিতলে টাকা পামু। সেখানে সেরা খেলোয়াড় দেখেন আমিই হমু, আর সেখানে পুরস্কার হলো আস্ত একটা রাজহাঁস। সেই রাজহাঁস বেচে হলো আমি আপনার টাকাটা শোধ করে দেবো। কবে তুমি রাজহাঁস পাইবা আর কবে আমি টাকা পামু, সেই আশায় আমি পয়সা থাকুম। খেলা তো সামনের শুক্রবারই, আর রাজহাঁস মন্ডাবাই পাইব, আপনি দেখেন। হ, আমার কথা নড়চড় হইব না। শুন, এবারের মতো কিন্তু শেষবার বাকি দিলাম। তোরা কবে জিতবি আর কবে টাকা দিবি আমি সে আশায় বসে থাকুম না। আপনি কোনো চিন্তা করেন না চাচা, ভাই ঠিকই আপনার টাকা শোধ করে দিব। আর বড় হইলে তো আমিও আছি, সব টাকা আমিই শোধ করে দিব। আজকে 200 টাকা বাকি হয়েছে, আমি খাতায় তুলে রাখলাম।